গুড ইভিনিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি 20 লিটারের জারে আমার যে থাই কাঁঠাল গাছটি রয়েছে সেই গাছটি প্রতিস্থাপন করব এবং সেই সাথে এই গাছের সম্পূর্ণ পরিচর্যা আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আমার ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করবেন। তাহলে আমি ভিডিও শুরু করছি। এই দেখুন বন্ধুরা, এই 20 লিটারের জারে আমি কাঁঠাল গাছটিকে আজকে প্রতিস্থাপন করব। এটা হচ্ছে একটি 20 লিটারের জলের ড্রাম। এই ড্রামগুলিতে আমার অনেক গাছ লাগানো আছে, এতে গাছ ভালো হয়। তার জন্য দেখুন আমি ড্রামের তলাগুলিকে খুব সুন্দরভাবে ফুটো করে নিয়েছি। এবার এই ফুটোগুলোকে প্রথমে এই যে বড় বড় খোলম কুচি দিয়ে আমি কি করব, প্রথমে ফুটোগুলোকে এইভাবে ঢেকে দিব। এই দেখুন আমি কলম কুচি দিয়ে ভেতরটা ভালো করে ফুটোগুলো ঢেকে দিয়েছি। সব সময় গাছ লাগানোর ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য রাখবেন যাতে অপ্রয়োজনীয় জলটা খুব ভালোভাবে এই ফুটো দিয়ে বেরিয়ে যেতে পারে। জল নিকাশি ব্যবস্থাটা সব সময় ভালো রাখার চেষ্টা করবেন। এবার কি করব, এই দেখুন এইগুলো হচ্ছে আমার বালি চালা পাথর। এই পাথরগুলিকে আমি উপর থেকে এইভাবে দিয়ে দিব। তারপরে এই যে আমি এই পাত্রতে এক হাঁড়ি আমি বালি নিয়েছি, উপর থেকে এই লাল বালিটা আমি ড্রামের মধ্যে দিয়ে দেব। তারপরে ভালো করে বালিগুলোকে আমি হাত দিয়ে চেপে দিব। এর ফলে কি হবে, অপ্রয়োজনীয় জলটা এই ড্রামের ফুটো তলা দিয়ে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে, গাছের গোড়ায় জল আটকাবে না। এবার এই গাছের জন্য আমি যে মাটি প্রস্তুত করেছি সেই মাটিটা হচ্ছে আপনাদের দেখাই। এই যে এখানে নিয়েছি 40% গার্ডেন সয়েল, 30% গোবর সার, এটা 1 বছরের পুরনো গোবর সার, আর 20% বালি। সেই সঙ্গে নিয়েছি আমি 10% জৈব মিশ্র সার। এখানে রয়েছে 1 মুঠো নিমখোল, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো ডিমের খোসা গুঁড়ো, 1 মুঠো সর্ষে খোল, আর এই যে লাল দেখছেন এটা হচ্ছে পটাশ এমওপি। এটা নিয়েছি আমি বড় চামচের 2 চামচ। আপনাদের গাছ যদি 10 ইঞ্চি টবে থাকে বা 12 ইঞ্চি টবে থাকে তাহলে মাপটা আপনারা আন্দাজ মতো করে নেবেন। আর একটা কথা হলো, আমি এখানে গোবর সার দিয়েছি। আপনাদের কাছে গোবর সার না থাকলে 1 বছর ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার নিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিব। এই দেখুন পুরো মাটিটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এই পাত্রটাতে করে আমি ড্রামে প্রথমে এই যে 1 থেকে 2 লেয়ার মাটি দিয়ে দেব। এই দেখুন মাটিটা যখন ড্রামের মধ্যে দিবেন একদম চেপে চেপে দিবেন যাতে ফুলকোভাবে মাটিটা না থাকে। এই দেখুন এইরকম করে হাত দিয়ে ভালো করে এইভাবে চেপে দিতে হবে। এবার আমি আপনাদের গাছটি দেখাই। এই দেখুন এই হচ্ছে আমার সেই থাই কাঁঠাল গাছ। এই গাছ প্রচণ্ড তাপপ্রবাহে সব গাছের পাতা পুড়ে গেছিল, দিয়ে পাতাগুলো ঝরে গিয়ে কি হয়েছে, আবার সুন্দর সুন্দর নতুন কচি পাতা এসছে। এবার এটাকে আমি 20 লিটারের ড্রামে প্রতিস্থাপন করছি। এই দেখুন আপনাদের দেখিয়েছিলাম এখানে একটা
কাঁঠাল হয়েছিল। কাঁঠালটি পাকা অবস্থায় আমি আপনাদের দেখাতে পারিনি। এই কাঁঠালটা মধ্যে ছোট্ট একটা কাঁঠাল 9খানা কোয়া ছিল, 9টা বীজ বেরিয়েছে। আর আরেকটা বিষয় হলো, নার্সারি থেকে বলেছিল এর কাঁঠালের বীজগুলো হবে পিঙ্ক কালারের, কিন্তু পিঙ্ক কালার হয়নি, আমাদের দেশীয় কালারই হয়েছে। কিন্তু খুবই টেস্টি, খুবই মানে মিষ্টি কাঁঠাল, এবং যেটাকে বলা হয় খাজা রুয়া কাঁঠাল। আমাদের এইদিকে কিন্তু একটা রুয়াকে বলা হয় খাজা রুয়া। বেশ শক্ত শক্ত থাকবে, গলে যাবে না, কিন্তু খেতে বেশ ভালো। তো এবার এই গাছটাকে আমি এই টব থেকে তুলবো। এই দেখুন, একটু টানতেই আমার টব থেকে গাছটা বেরিয়ে চলে এলো। এই দেখুন, ওর শেকড় ছাড়ার কিন্তু আর জায়গা নেই। এবার ওকে বড় জায়গায় দিতেই হবে, তাই আমি আজকে 20 লিটারের ড্রামে দিয়ে দিচ্ছি। এই কাঁঠাল গাছটি আমি গত বছর নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম, তাতেই প্রথম বছরেই আমাকে গাছে ফল দিয়েছে, এবং ফলটা খেয়ে আমি বেশ খুশি হয়েছি, কারণ জাতটা খুব ভালো জাত, যেটা নার্সারিতে বলেছিল সেই জাতটাই দিয়েছে। এবার এই গাছের পরিচর্যা যেটা হবে, মানে কাঁঠাল গাছকে সবসময় ফুল সানলাইটে রাখার চেষ্টা করবেন। যেখানে দিনে কমপক্ষে 8 থেকে 6 ঘন্টা রোদ পায়, সেখানে এই কাঁঠাল গাছটা রাখবেন, এবং গাছের গোড়ার মাটি শুকালেই জল দিবেন, ভিজা অবস্থাতে কখনোই জল দিবেন না। আর যখন দেখবেন যে প্রচণ্ড গরম বা তাপ প্রবাহ চলছে, তখন একটু মানে সেমি শেডে রাখার চেষ্টা করবেন, না হলে এই গাছের পাতা পুড়ে যায়। আর এই গাছে যে খাবারটা দিয়ে আমি এখন লাগিয়ে দিলাম, এরপরে 1 মাস আমি কোনো ভারী খাবার দিব না। 1 মাস পরে আমি একটা জৈব মিশ্র সার যেটা তৈরি করি, সেই জৈব মিশ্র সারটা মাসে 1 বার দিব। এছাড়া আমি লিকুইড খাবার হিসেবে শস্যের খোল পচানো জল, কলার খোসা ভেজানো জল, সবজির খোসা ভেজানো জল, এই সব জলগুলো দিয়ে যাব। আর গাছের এটা হলো মাটির খাবার, আর লিকুইড গাছের খাবার হিসেবে মাসে 1 বার মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা গাছের পাতায় স্প্রে করতে পারেন, আবার গাছের গোড়াতেও দিতে পারেন। এছাড়া এই গাছের রোগ পোকা সেরকম দেখা যায় না। আমি 1 বছর ধরে গাছটা এনে লাগিয়েছি, সেরকম রোগ পোকার আক্রমণ দেখতে পাইনি। কিন্তু এই যে বর্ষাকালে যখন গাছে নতুন নতুন কচি পাতা আসে, তখন বিভিন্ন ধরনের লেদা পোকা, জাব পোকা, মিলিবাগ, তারপর পাতা কোঁকড়ানো, নতুন পাতা খেয়ে নেয় মাকড়, এই ধরনের পোকার উপদ্রব দেখা দেয়। এই সময় আমরা কি করব, ইমিডাক্লোপিড গ্রুপের একটি কীটনাশক মাসে 2 বার বা 15 দিনে 1 বার এই গাছের পাতায় স্প্রে করে দিব। এছাড়াও 7 দিন পর পর নিমখোল স্প্রে করা যেতে পারে। তো এই ছিল আমার থাই কাঁঠাল গাছের প্রতিস্থাপন এবং পরিচর্যা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। এবার আমি গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব। এখানেই শেষ করছি। ধন্যবাদ।